গতকালকে টিআইবির একটা সংবাদ সম্মেলন, একটা প্রতিবেদন, তারপর দেশ রীতিমতো তোলপাড়। বিশেষ করে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের যে পরিসংখ্যান টিআইবি তুলে ধরেছে, তাতে করে বর্তমান সরকারের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ হয়েছে এবং তুলনামূলক চিত্র আঁকা হচ্ছে। বর্তমান সরকারের ১০০ দিন প্রফেসর ইউনূসের ১০০ দিনকেও হারিয়ে দিয়েছে এবং এই দুই সরকার পরপর এই দুই সরকারের চাইতে শেখ হাসিনার সরকারের প্রথম ১০০ দিন অনেক গুণ বেশি ভালো ছিল, এরকম প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে। বিএনপির প্রথম ১০০ দিন প্রফেসর ইউনূসের চাইতে অনেক ভালো হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে চিত্রটা এতটা ভয়ঙ্কর, এতটা খারাপ হলো কেন? বিশেষ করে খুন, নারী নির্যাতন সহ নানা অপরাধের ক্ষেত্রে কেন টিআইবি এই পরিসংখ্যানটা দিতে পারল? বিএনপি সরকার কি একটু বেশি অগোছালো থাকার কারণেই এটা হয়েছে? এই মুহূর্তে তাদের করণীয় তাহলে কি? চলুন একটু জেনে দেখি টিআইবি কি ভয়ঙ্কর প্রতিবেদন দিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড যেটা ছড়িয়ে পড়ল, শেখ হাসিনা সরকার, ইউনূস সরকার এবং বর্তমান বিএনপি সরকারের যে তুলনামূলক চিত্র, সেই চিত্রের প্রকৃত পরিসংখ্যানটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিআইবির প্রতিবেদন বর্তমান সরকারের ১০০ দিনের যে চিত্র, বিশেষ করে খুন, নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের যে চিত্র, সেই চিত্রটা ভয়ঙ্কর। প্রফেসর ইউনূসের ১০০ দিনকে পরাজিত করেছে এরকম একটা ফটোকার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিআইবির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে ৬ শতাধিক খুনের ঘটনা ঘটেছে এবং নারী নির্যাতনের সংখ্যা ৩৫০০-এর মতো। এই পরিসংখ্যান কিন্তু কল্পনাতীত পরিসংখ্যান। চ্যানেল 24-এর দুটো ফটোকার্ড দেখে নিন। প্রথম ফটোকার্ডে বলা হচ্ছে মার্চ এপ্রিলে অপরাধের পরিসংখ্যান: খুন হয়েছে ৬০৫ জন, ছিনতাই ২৯৪, ডাকাতি ৯০, অপহরণ ১৯৬। এই চিত্র যখন দেখছি তখন মার্চ এপ্রিলের পরিসংখ্যানে, অপরাধের পরিসংখ্যানে আবার দেখছি আরেকটা ফটোকার্ড দেখুন, চুরি ২২১৪টি, নারী ও শিশু নির্যাতন ৩৪৯৬টি অর্থাৎ ৩৪৯৬, ধর্ষণের সংখ্যা ৭৮ থেকে ১০২, শিশু ধর্ষণ ৪৯ থেকে ৭১ অর্থাৎ মার্চ এপ্রিলের এই ৬০ দিনে এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে যে চিত্র টিআইবি তুলে এনেছে বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের, সেই চিত্র ভয়ঙ্কর। যখন এই ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফটোকার্ড রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ফটোকার্ডে আমরা দেখছি, ফটোকার্ডটা দেখে নিন। সেই কার্ডে ৩ সরকারের তুলনামূলক চিত্র আঁকা হয়েছে প্রথম ১০০ দিনের। সেখানে আমরা দেখছি যে হত্যাকাণ্ডের সংখ্যার তুলনার যে চিত্র, সেই চিত্রে দেখা দিচ্ছে শেখ হাসিনা সরকারের ৭ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল ২০২৪ সালের যে ঘটনা, সর্বশেষ নির্বাচনের, সেই ১০০ দিনে শেখ হাসিনার আমলে ঘটনা ঘটেছিল ৪০ থেকে ৬০টি। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের ৬ আগস্ট থেকে ১৪ নভেম্বর ২০২৪ প্রথম ১০০ দিন, যদিও এটা ৮ আগস্ট হবে, ৮ আগস্ট থেকে সেই সংখ্যা ৬০০+ বলা হচ্ছে। আর বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের ঘটনাতে বলা হচ্ছে ৬০৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদি এই পরিসংখ্যান সত্য হয়, এই পরিসংখ্যান একেবারে পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই আমরা করে দেখিনি, শুধুমাত্র বলছি যে ফেসবুকে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটা নিয়ে, এই ফটোকার্ডের তথ্য যদি সত্য হয় তাহলে বর্তমান সরকার, ইউনূস সরকারকেও অতিক্রম করেছে। বর্তমান সরকারের আমলটা, সরকার তো আর এটা করেনি, তাদের আমলটা ইউনূস সরকারের আমলকেও অতিক্রম করেছে এবং যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, যাদেরকে আমরা কথায় কথায় ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, অপশাসন এই অভিযোগগুলো করছি, যাদের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হচ্ছে নির্বাচন
নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল করা, ধ্বংস করা, যেটার সঙ্গে আমি পুরোপুরি একমত যে নির্বাচন ব্যবস্থা তারা ধ্বংস করে ফেলেছিল, সেই সরকার, শেখ হাসিনার সরকার, তাদের সর্বশেষ নির্বাচন পরবর্তী 100 দিনের চিত্রের চাইতে আমরা এখানে 10 গুণের বেশি ঘটনা দেখছি ইউনূস আমলে এবং বর্তমান সরকার বিএনপির আমলে। টিআইবির এই প্রতিবেদন বর্তমান সরকারের টনক নড়াবে নিশ্চয়ই। বর্তমান সরকার আরও বেশি সাবধানী হবে পথ চলতে, যদিও তারা বলতেই পারে যে সরকারের হাতে কি সব কিছু থাকে। এই সমাজে যদি খুনের ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের কি করার থাকে। এখানে ছোট্ট একটি উত্তর দিয়ে শেষ করা যায়, সেটা হচ্ছে যে দেশে যখন সুশাসন থাকে তখন অপরাধের মাত্রা অনেক কম হয়। তাহলে কি আমরা বলতে পারি দেশে এখন সুশাসন নেই? এই মুহূর্তে সরকারের মেয়াদ যখন মাত্র 3 মাস অতিক্রম করেছে, 100 দিন পার হয়েছে, এত অল্প সময়ে তাদেরকে তাদের সরকারের সুশাসন নেই কিংবা অপশাসন আছে, তারা ব্যর্থ, এই সংজ্ঞায়িত করাটা তাদের উপরে অন্যায়, অবিচার করা হবে। কিন্তু আমরা অন্তত এটুকু বলতে চাই যে ভোরের সূর্যোদয়ই বলে দেয় দিনটা কেমন যাবে। সুতরাং এখনই সরকারকে সাবধান হতে হবে যেন সুশাসনের পরিবর্তে অপশাসন কোনোভাবেই আমাদেরকে জেকে না বসে এবং সেই সুযোগ নিয়ে সমাজের কীট পতঙ্গ যারা রয়েছে তারা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করতে না পারে, এই ভেবে যে করলে তো কিছুই হবে না আমাদের, যেটা প্রতিষ্ঠিত করেছিল প্রফেসর ইউনূস সরকার তার 1.5 বছরে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।